নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে আমরা করছি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা আগে অনেক কিছু শিখে নিয়েছি। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের নতুন কিছু শিখব। এর আগে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শিখেছিলাম অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এটা বেসিক ফর্মুলা শিখেছিলাম। এখান থেকে আমরা পেয়েছিলাম অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলে গেছি। 1 প্লাস আর বাই 100 হোল ও পিটা হবে না এখানে, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওর সময় হোল টু দি পাওয়ার টি। তারপর আমরা পেয়েছিলাম এখান থেকে আমরা বলেছিলাম এটা সাকসেসিভ কেস। সাকসেসিভ কেসটা কী জিনিস সেটা আমরা পার্সেন্টেজে দেখেছি। তারপর আমরা শিখেছিলাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইংয়ের ফ্যাক্টরের পরে আমরা শিখেছি ট্রি মেথড। ট্রি মেথডের পরে আমরা শিখেছিলাম রেট অফ ইন্টারেস্টটা কী করে ডিভাইড করে। রেট অফ ইন্টারেস্ট ডিভাইড কী করে করতে হয়। তাহলে আমরা এই জিনিসগুলো শিখে নিয়েছি এখনও পর্যন্ত। এরপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টকে আরও একটু এগিয়ে নিয়ে যাব। এরপরে আমরা শিখব সম্পূর্ণ নতুন নতুন জিনিস, যেগুলো আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট ডিভাইড মানে কি ছিল? যদি 12% রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে 3 মাসের রেট কত ছিল? 3 মাসের রেট কত? তাহলে 12% মানে কি? আমরা 12 মাসে 12% জানি। তাহলে এক মাসে কত পার্সেন্ট? 1%। যদি আমাকে বলতো 3.5 মান্থ, 3.5 মাসের রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে এক মাসে 1% হচ্ছে, তাহলে 3.5 মাসে কত হতো? 3.5% হতো। যদি আমাকে বলতো রেট অফ ইন্টারেস্ট 15%, রেট ইকুয়ালস টু 15%, তাহলে 6 মাসের রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে 12 মাসে কত? 15%, তাহলে 6 মাসে কত হতো? 15 গুণ 6 বাই হচ্ছে 12, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 7.5%। এরকমভাবে আমরা জিনিসগুলো শিখে নিয়েছিলাম কী করে আমাদের রেট অফ ইন্টারেস্টটাকে ডিভাইড করতে হয়। তাহলে আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন জিনিস শিখব। এগুলো যারা আগের ভিডিও দেখোনি তারা আগের ভিডিও দেখে নেবে। আগের ভিডিওগুলিতে সম্পূর্ণ কিছু সুন্দরভাবে বোঝানো আছে। যারা একবারে না বুঝতে পারবে তারা ভিডিওটি বারবার দেখবে, অবশ্যই তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? নতুন একটি কনসেপ্ট আজকে আমরা দেখব, সেটা বলেছি। তাহলে নতুন কনসেপ্টটি আমাদের কি আছে? যদি আমাদের 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 20 টাকা, যদি আমাদের বলে দেয় 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 20 টাকা, আর মানে 1 বছর মানে ফার্স্ট ইয়ারের প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 20 টাকা, আর সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট 22 টাকা, তাহলে তবে রেট ইকুয়ালস টু কত? তাহলে এখানে আমরা কি দেখব? 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে 20 টাকা, আর ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট 20 টাকা, দ্বিতীয় ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট 22 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত সেটা আমরা কী করে বের করব? এইসব প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় সচরাচর দেখতে পাওয়া যায়। এই সব প্রশ্নগুলো আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা এখানে দেখেছিলাম কি? কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে। আমরা এখানে দেখেছিলাম ট্রি মেথড। ট্রি মেথডে আমরা কি দেখেছিলাম? ট্রি মেথডে আমরা দেখেছিলাম প্রথম বছর, দ্বিতীয় বছর, দুটো আলাদা আলাদা বছর থাকলে পার্টিকুলার বছরের আমরা সমস্ত কিছু বের করতে পারবো। তাহলে এখানে কি বলেছে? প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা? 20 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রথম বছরে যা আছে দ্বিতীয় বছরে তাই থাকবে। তাহলে প্রথম রেট অফ ইন্টারেস্ট আমার সেম বলেছে। রেট অফ ইন্টারেস্ট কত মানে কি? একই রেট অফ ইন্টারেস্ট আমার দুটো হয়েছে। তাহলে প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 20 টাকা হলে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট 20 টাকাই ছিল, তাহলে দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্টও 20 টাকাই হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 22 টাকা মানে কত টাকা বেড়েছে? 2 টাকা বেড়েছে। এই 20 টাকার উপর আমার 2 টাকা বাড়বে, কত পার্সেন্ট হারে বাড়বে? এখানে 20-র উপরে 2/20 ইন্টু 100, তার মানে আমার কত হচ্ছে? 5, মানে হচ্ছে 10%। এটা আমরা এখান থেকে সরাসরি বের করতে পারবো। 10% হারে আমার প্রথম বছরের সেই কম্পাউন্ড ইন্টারেস্ট 20 টাকা হলে দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 22 টাকা হবে। সহজে আমরা বের করে নিতে পারলাম এটা। তাহলে আমরা খুব সহজে বের করে নিতে পারলাম। আর এখানে আমরা একটা জিনিস দেখে নিই। এখানে কি বলেছে?
প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 20 টাকা, দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 22 টাকা। তাহলে আমাদের যদি পার্টিকুলার বছর দিয়ে দেয়, এক বছরের ডিফারেন্স দিয়ে দেয়, তাহলে এখানে আমাদের কত হচ্ছে, প্রথম বছর ছিল 20 টাকা, দ্বিতীয় বছর ছিল 22 টাকা, কত টাকা বেড়েছে, 2 টাকা। কার সাপেক্ষে বেড়েছে, 20 টাকার সাপেক্ষে বেড়েছে, 2/20 ইন্টু 100, পার্সেন্টেজ বের করতে গেলে ইন্টু 100, অতএব 10%। এখান থেকে আমরা সরাসরি রেট অফ ইন্টারেস্টটা বের করতে পারতাম, আর ইকুয়ালস টু 10%। আর একটা সিস্টেম তোমরা শিখে নাও। এরপরে আমরা পরবর্তী কনসেপ্ট দেখব, সঙ্গে এক্সাম্পলও দেখে নেব। পরবর্তী এক্সাম্পলটি আছে, খুবই সুন্দর একটি কনসেপ্ট তোমরা শিখতে পারলে। এখন যারা জানো তাদের তো কোনো ব্যাপার নেই, যারা জানো না তাদের জন্য এটা বিশাল ভাইটাল একটি কনসেপ্ট। তাহলে যদি বলে দেয় সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট 21 টাকা, থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট 22 টাকা 5 পয়সা, 22 টাকা 5 পয়সা, তবে রেট অফ ইন্টারেস্ট কত? এটা আমরা কি করে বের করব? আমরা লাস্ট একটা কনসেপ্ট দেখলাম, পার্টিকুলার ইয়ার বলে দিয়েছে, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার ডিফারেন্সটা কত, 1 বছর, মানে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে 1 বছর যদি ডিফারেন্স থাকে, আমরা কি দেখেছিলাম একটু আগে, 21 টাকা থেকে 22 টাকা 5 পয়সা কত টাকা বেশি, 1 টাকা 5 পয়সা, 1 টাকা 5 পয়সা বেশি, বাই কত টাকার সাপেক্ষে, 21 টাকার সাপেক্ষে, ইন্টু 100। তাহলে এখান থেকে ইন্টু 100 পয়েন্ট তুলে দিতে পারি 100 কেটে দিয়ে। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, 105/21 মানে হচ্ছে 5%। এখান থেকে সরাসরি আমরা বের করে নিতে পারলাম 5%। তাহলে আমরা আরেকটা কী দেখেছিলাম, 1 বছরের ডিফারেন্স মানে সেকেন্ড ইয়ারে কী ছিল, থার্ড ইয়ারে কী ছিল। আমার সেকেন্ড ইয়ারে যা সিম্পল ইন্টারেস্ট হবে থার্ড ইয়ারে সেটাই হবে। তাহলে সেকেন্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্ট কত ছিল, 21 টাকা, থার্ড ইয়ারে কত হবে, 21 টাকায় সিম্পল ইন্টারেস্ট হবে। বাড়ছে কত, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল 22 টাকা 5 পয়সা, তাহলে 1 টাকা 5 পয়সা বাড়ছে, কত পার্সেন্টের সাপেক্ষে, কত পার্সেন্টের সাপেক্ষে। তাহলে এখানেও সেম জিনিস চলে আসবে, 1.05 বাই হচ্ছে 21 ইন্টু 100 ইকুয়ালস টু 5%। আমরা খুব সমস্ত কিছু খুব সহজেই বের করে নিতে পারবো। তাহলে সুন্দর একটি কনসেপ্ট হলো। এরপরে আমরা আরও একটি কনসেপ্ট দেখে নেব, যার ফলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের আরও অনেকটা এগিয়ে যাবে। পরের কনসেপ্টটি হচ্ছে, কোনো প্রিন্সিপাল 2 বছরে 25 গুণ হয়, তবে রেট অফ ইন্টারেস্ট কত? কোনো প্রিন্সিপাল যদি 2 বছরে 25 গুণ হয়, তবে রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে এখানে আমরা কোনো প্রিন্সিপাল বা কোনো টাকা যদি 2 বছরে 25 গুণ হয়, তবে রেট অফ ইন্টারেস্ট কত, এটা আমরা কি করে বের করব? 1 থেকে কত হচ্ছে, 25 হচ্ছে, ছিল কত আগে 1 টাকা, হচ্ছে কত 25 টাকা। তাহলে এটাকে আমরা রুট করে দেবো। সিম্পল আমরা কনসেপ্টটা পরে দেখছি, আগে জিনিসটা দেখে নিই। 1-এর রুট মানে কত হচ্ছে 1, 25-এর রুট মানে কত 5, যেহেতু 2 বছর বলেছে এর জন্য রুট করলাম। তাহলে 1 থেকে 5 টাকা হচ্ছে, বাড়ছে কত 4 টাকা, বাড়ছে কত 4 টাকা। অর্থাৎ এটা করার সময় আমরা কি করব, 4/1 ইন্টু 100 ইকুয়ালস টু 400। সরাসরি আমরা করে নিতে পারবো এটাকে। এই যে জিনিসটা আমরা করলাম, সেটা কেন করলাম, এবার আমরা কনসেপ্টটাকে শিখে নিই। এটা আমাদের শর্টকাট একটা ট্রিক। এই শর্টকাট ট্রিক বলে কোনো কিছু হয় না, সমস্ত কিছু কনসেপ্টের থেকে আসে। আমাদের যে কোনো অঙ্ক করতে গেলে সবার আগে কনসেপ্টটা জানা জরুরি। কনসেপ্ট যদি জানা থাকে, আমরা যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্ক করতে পারবো খুব সহজেই। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টটা কী আছে এখানে, আমরা কি জানি, অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার t, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম, অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও। অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিওটা কী ছিল, 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার t। এখান থেকে এই হোল টু দি পাওয়ার টিটাকে যদি এদিকে নিয়ে যাই আমি, তখন কি হবে, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, টিটাকে এদিকে নেব না, এখানে আমি 1/t দিয়ে ভাগ করব। এখানে 1/t দিয়ে ভাগ করলে এখানে 1 প্লাস r/100, এটাকেও আমি 1/t দিয়ে ভাগ করতে হবে, টি কেটে গেল। তাহলে কি হচ্ছে, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল হোল টু দি পাওয়ার 1/t
ইকুয়ালস টু কী হচ্ছে 1 প্লাস r/100। তাহলে এটাকে আমরা লিখতে পারি টি রুট ওভার অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। এবার টি এর মানেটা হচ্ছে যে 2 বছর বলে দিলে 2 বছর, 3 বছর বলে দিলে 3 বছর, 4 বছর বলে দিলে 4 বছর, এরকমভাবে টি এর মানটা ভ্যারি করবে। আমার প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা কি দেখব, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল। এখানে অ্যামাউন্ট কত 1 টাকা, প্রিন্সিপাল কত 25 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে 25 টাকা বাই প্রিন্সিপাল কত হচ্ছে 1 টাকা, রুট ওভার টি যেহেতু বলেছে টি মানে কত, টাইম এখানে কত বলেছে 2 বছরের জন্য বলেছে, তাহলে টি হচ্ছে 2 বছর মানে হচ্ছে স্কোয়ার রুটের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। ইকুয়ালস টু কত হচ্ছে 1 প্লাস r/100, 1 প্লাস r/100। তাহলে এখান থেকে আমরা যখন বের করব তখন কি হবে 25/1 মানে হচ্ছে এখানে 4 আমরা 5 করে দিতে পারি একবারে, 5 ইকুয়ালস টু 1 প্লাস r/100। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি 5, এই প্লাস 1 টাইপের আসলে -1 হয়ে যাবে, 4 ইকুয়াল টু r/100। এখান থেকে রেট কত বেরোচ্ছে আমার 4 × 100 মানে হচ্ছে 400%। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম কনসেপ্টের সাহায্যে, সমস্ত কিছু কনসেপ্টের সাহায্যে আমরা দেখে নিলাম কি করে এটা আসলো। আমরা শর্ট ট্রিক সবাই করতে পারি, কিন্তু কনসেপ্টের সঙ্গে সঙ্গে কি করে শর্ট ট্রিকটা আসে সেটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের যে কোনো অঙ্ক খুব সহজেই করে নিতে পারবো। অতএব সবার আগে আমার দরকার কনসেপ্ট। তাহলে আমরা এরপরে এই কনসেপ্ট দিয়ে আমরা কিছু অঙ্ক দেখে নিই। সুন্দর একটি কনসেপ্ট আমরা দেখতে পারলাম এখান থেকে। তাহলে আমাদের এখান থেকে কনসেপ্টটা কি আসলো, কনসেপ্টটা আমাদের আসলো অ্যামাউন্ট আর প্রিন্সিপাল যদি দেওয়া থাকে, রেট অফ ইন্টারেস্ট যদি বের করতে বলে তাহলে আমরা অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও থেকে রেট অফ ইন্টারেস্ট খুব সহজে বের করতে পারবো। তাহলে আমার কি আসলো টি রুট ওভার অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল একবারে করে দিই -1 ইকুয়ালস টু r/100। এটা হচ্ছে আমাদের ফর্মুলা হয়ে গেল একটা, খুব সহজে আমরা বের করে নিতে পারলাম এই ফর্মুলাটা কি করে আসলো। তাহলে এখান থেকে আমরা কি করে বের করব, সরাসরি যদি আমাদের এবার এই ফর্মুলা দিয়ে আমাদের একটা প্রশ্ন দিল, যদি প্রশ্নটা বলে এই ফর্মুলা দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই পরপর, খুব সহজে আমরা এক্সাম্পলগুলো দেখব। প্রথম এক্সাম্পল দিয়েছে এইটুকু জায়গার মধ্যে আমরা 4-5খানা অঙ্ক করে নিতে পারবো। 3 বছরে 27 গুণ হয়, 3 বছরে 27 গুণ হয়, মানে কোনো প্রিন্সিপাল আমার 3 বছরে 27 গুণ হচ্ছে। 3 বছর মানে টি এর জায়গায় 3 হবে, তাহলে কিউব রুট অফ 27 গুণ হচ্ছে মানে অ্যামাউন্ট হবে 27, প্রিন্সিপাল মানে আমরা জানি না মানে 1 টাকা থেকে 27 টাকা হচ্ছে, 3 বছরে 27 গুণ হচ্ছে 1 টাকা থেকে 27 টাকা হচ্ছে, -1 ইকুয়ালস টু r/100 মানে কত, আমাদের রেট বের করতে বলেছে, তাহলে r/100। তবে এখানে রেটটা কত, তাহলে 27/1 এটাকে কিউব রুট করলে কত হচ্ছে 7, এখানে 3/1 -1 ইকুয়াল টু r/100। সরাসরি আমরা বের করতে পারি 3/1 মানে হচ্ছে 3, 3 - 1 মানে 2, 2 × 100 মানে হচ্ছে 200%। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। পরবর্তী অঙ্কটি আমরা করব। পরবর্তী অঙ্কটি আছে 4 বছরে 16 গুণ হয়, 4 ইয়ারে 16 গুণ হয়, তবে রেট কত। তাহলে এখানে আমরা কি করে করব, 16 4 বছরে 16 গুণ হচ্ছে মানে 1 টাকা থেকে 16 টাকা হচ্ছে, তাহলে এখানে টি এর জায়গায় 4, 16 গুণ মানে 16, অ্যামাউন্ট 16, প্রিন্সিপাল 1 টাকা থেকে 16 টাকা হচ্ছে 16/1 -1 রুটের বাইরে এটা -1 ইকুয়ালস টু r/100। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারলাম 4th রুট অফ 16 মানে হচ্ছে 2/1 -1 ইকুয়ালস টু 100 ইকুয়ালস টু r/100। তাহলে এখান থেকে আমার রেট অফ ইন্টারেস্ট কত বেরোচ্ছে 2 - 1 মানে 1, রেট বেরোচ্ছে কত 100%। খুবই সহজে আমরা বের করে নিতে পারলাম, সমস্ত অঙ্কগুলো খুব সহজভাবে করে নিতে পারছি আমরা। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব 242 টাকা। 242 টাকা 2 বছরে কত পার্সেন্ট হারে, 2 বছরে কত পার্সেন্ট হারে, কত পার্সেন্ট হারে 264 টাকা 5 পয়সা হবে, 264 টাকা 5 পয়সা হবে।
তাহলে 264.5 টাকা হবে। এখানে আমরা খুব সহজে করে নিতে পারবো এটাকে। এবার দেখো আমরা কি দেখেছিলাম, অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও দেখেছিলাম। অ্যামাউন্ট কত 264, অ্যামাউন্ট কত হচ্ছে 264, আর প্রিন্সিপাল 264.5, আর প্রিন্সিপাল কত হচ্ছে 242। এটা আমরা করতেই পারি। কয় বছরে বলেছে, 2 বছর, মানে স্কোয়ার রুট, কোনো দরকার নেই আর রুটের মধ্যে চেঞ্জ করার। এখানে আমরা কি করব, আমরা ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ, একই সংখ্যা দিয়ে যোগ, একই সংখ্যা দিয়ে বিয়োগ, একই সংখ্যা দিয়ে ভাগ করতেই পারি। তাহলে এটা আমরা কি করে করব, এটাকে উপরে নিচে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমার কি হবে, এখানে 529 হয়ে যাবে উপরে, আর নিচে হয়ে যাবে 482, এই 484। এখান থেকে একটা জিনিস আমার হয়ে গেল, এখানে আমরা স্কোয়ার রুট আকারে, এটা ছিল না, সেটা স্কোয়ার রুট আকারে চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 23/22। খুব সহজে আমরা দুটো সিম্পল মান পেয়ে গেলাম। এখান থেকে প্রিন্সিপাল কত 22, অ্যামাউন্ট কত 23। কত টাকা বাড়ছে, 1 টাকা বাড়ছে। কার সাপেক্ষে বাড়ছে, 22 টাকার সাপেক্ষে, ইন্টু 100। তাহলে কত হচ্ছে আমার 22/100/22 রেট অফ ইন্টারেস্ট করলে আমার হবে 4.5%। খুব সহজে আমরা করে নিতে পারলাম। খুবই সহজে আমরা সম্পূর্ণ সমস্ত অঙ্কগুলো করে নিতে পারবো, শুধুমাত্র কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। এখানে আমরা যেই কনসেপ্টটা এতক্ষণ থেকে করেছি সেই কনসেপ্টে করলে কি হতো, সেই কনসেপ্টে করলে আমার হতো এখানে 23/22 - 1 ইকুয়ালস টু হচ্ছে r/100। এখানে ক্যালকুলেশন করলে কত হতো, 23 - 22/22 মানে হচ্ছে 1/22 ইকুয়াল টু r/100। সেই ক্যালকুলেশনটা এখানে আমরা সরাসরি করেছি। একটুখানি স্টেপ যেমন আমরা করতেই পারি কোনো রকম প্রবলেম ছাড়াই। সমস্ত অঙ্কগুলো আমরা খুব সহজে বুঝে নিলাম। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।